আসসালামু আলাইকুম। প্লট কিনবেন নগদ টাকা দিয়ে নাকি কিস্তিতে? কোনটা লাভজনক? কিস্তিতে প্লট কেনা লাভজনক নাকি নগদ টাকা দিয়ে প্লট কেনা লাভজনক? আজকের এই সমস্ত বিষয়টা বুঝতে পারবেন আজকের এই এপিসোডটা সুন্দরভাবে দেখলে। তাহলে চলুন আমরা শুরু করি। সর্বপ্রথম আলোচনা করি নগদ টাকা দিয়ে যদি আপনি প্লট কেনেন তাহলে সুবিধাগুলো কী কী। 1 নম্বর, নগদ টাকা দিয়ে যদি আপনি প্লট কেনেন তাহলে 20 থেকে 25% বা 30% পর্যন্ত আপনি কম মূল্যে বা ডিসকাউন্টে আপনি কিনতে পারবেন। মনে করুন একটা প্লটের দাম হলো 1 কোটি টাকা, এটা উদাহরণস্বরূপ বলতেছি। তো আপনি যদি নগদ টাকা দিয়ে নেন তাহলে মাত্র 70 লক্ষ টাকা দিয়েই কিন্তু আপনি প্লটটা কিনতে পারতেছেন, ঠিক আছে, নগদ টাকা দিলে। তাহলে 1 নম্বর হলো, যদি আপনি নগদ টাকা দিয়ে নেন তাহলে 20 থেকে 25 থেকে 30% পর্যন্ত আপনি ডিসকাউন্ট পেতে পারেন। 2 নম্বর হলো নির্ভেজাল মালিকানা পাবেন। যেহেতু আপনি নগদ টাকা দিয়ে নিচ্ছেন তো কাজেই আপনি একদম সিএস থেকে শুরু করে বিএস বা ঢাকা সিটি সমস্ত বিষয়গুলো চেক করে নেবেন। সেই সঙ্গে ওই জমিটা অনুমোদন বা প্লটটা অনুমোদন নাকি অনুমোদনহীন এই বিষয়গুলো চেক করতে পারবেন। এছাড়া ওখানে ইউটিলিটি কানেকশন সহ যাবতীয় বিষয়গুলো আছে, সব কিছুই আপনি খুব ভালোভাবে যাচাই করে আপনি নিতে পারবেন। অর্থাৎ নির্ভেজাল আপনি মালিকানাটা একদম ইনস্ট্যান্ট আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারতেছেন। 3 নম্বর হলো কোনো ধরনের হেডেন চার্জ করার সুযোগ নাই। যেহেতু আপনি কি একবারে টাকা দিচ্ছেন, টাকা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নিচ্ছেন, এই জন্য ওখানে কোনো ধরনের হেডেন চার্জ নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ হেডেন চার্জ যদি বসায় তাহলে দেখা যাবে তার বায়ার হারে যাবে বা কাস্টমার হারে যাবে। এই জন্যে কোনো ধরনের হেডেন চার্জ তাদের কোনো বসার সুযোগই নাই। কিংবা আপনি যখন নগদ টাকা দিয়ে কিনবেন তখন তো অবশ্যই তাদের টার্মস অফ কন্ডিশনগুলো কী কী আছে অবশ্যই আপনি সেগুলো পরে নেবেন। এই জন্য হেডেন চার্জ থেকে মুক্ত হওয়ার সুযোগ যদি নগদ টাকা দিয়ে আপনি নেন। এছাড়াও জালিয়াতি থেকে শুরু করে প্রতারণা থেকে শুরু করে ইত্যাদি এই বিষয়গুলো থেকে মুক্ত হওয়ার সুযোগ রয়েছে যদি নগদ টাকা দিয়ে নেন। এছাড়াও নগদ টাকা দিয়ে কিংবা কিস্তিতে যেভাবেই আপনি প্লট কেনেন না কেন, আপনি একটা প্লট কেনার আগে যে A to Z বিষয়গুলো চেক করা লাগে তার উপর একটা আমাদের ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন। তাহলে 1 নম্বর হলো 30%, 25 থেকে 30% কম দামেই আপনি প্লটটা নিতে পারছেন। 2 নম্বর হলো নির্ভেজাল মালিকানা পাচ্ছেন। 3 নম্বর হলো হেডেন চার্জ থেকে আপনি মুক্তি পাচ্ছেন। আর আপনি যদি কিস্তি দিয়ে যদি প্লটটা নেন তাহলে কি কি অসুবিধা হতে পারে। কিস্তিতে নিলে 1 নম্বরে হলো মানে সুবিধাটা হলো কি, আপনি লং টার্মে অল্প অল্প টাকা দিয়ে আপনি এই প্লটটা নিতে পারছেন। এটাই হলো একমাত্র সুবিধা, এছাড়া আর কোনো ধরনের সুবিধা নাই বলতেই চলে। তাহলে অসুবিধাগুলো কী কী? 1 নম্বর হলো অতিরিক্ত দাম। যদি আপনি নগদ টাকা দিয়ে নিতেন তাহলে 1 কোটি টাকার জিনিস 70 লক্ষ টাকায় পাওয়ার সুযোগ ছিল। যেহেতু আপনি কিস্তির মাধ্যমে নিচ্ছেন এই জন্যে তারা 1 কোটি টাকা তো নেবে, তার ওপর আরও 20 থেকে 25% তারা তাদের একটা মুনাফা তারা একটা ধরবে বা তারা অবশ্যই একটা লাভ তার উপর ধরবে। যেহেতু টাকাটা তারা কি আস্তে আস্তে আপনার কাছ থেকে তুলতেছে, আপনার যেমন সুবিধা তারাও সুবিধা করে নেবে। তো এই জন্য যখন আপনি 1 কোটি টাকার একটা প্লট যদি আপনি কিস্তিতে নিতে যান তাহলে 1 কোটি টাকার তো ডিসকাউন্ট দূরের কথা, বরংশ তার উপরে আরও 20% টাকা বেশি দেওয়া লাগতে পারে। 2 নম্বর হলো জালিয়াতি হওয়ার সুযোগ 60%। কেননা বাংলাদেশে যারা প্লট কেনেন তাদের মাত্র 15% ব্যক্তি, 15% ক্রেতা একদম নির্ভেজাল কিস্তিতে প্লট নিয়ে নির্ভেজালভাবে পান। 25% একদম ভুক্তভোগী হন, যে টাকা পরিশোধ করছে এরপরে হেডেন খরচ, এটা খরচ সেটা খরচ, যে টাকা দিয়ে প্লটটা কিনছে তার প্রায় আরও 50% টাকা, অর্থাৎ 1 কোটি টাকা দিয়ে যদি কিস্তিতে একটা প্লট নেয় তারপরে দেখা যায় আরও 50 লক্ষ টাকা খরচ হয়। হ্যাঁ, কেননা 1 কোটি টাকা যখন আপনার কিস্তি শেষ হয়ে যায় তখন তারা হেডেন খরচ ধরা শুরু করে, যে ইনার রোড বানানো হয়েছে তার জন্য হেডেন খরচ, ইউটিলিটি বিলের জন্য আলাদা হেডেন খরচ, এছাড়া বুকিং প্রসেসিং বা ফাইল প্রসেসিং নামে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে তারা আপনার কাছ থেকে এরকম হিডেন খরচ ধরবে। কেননা আপনি অলরেডি টাকা দিয়ে দিয়েছেন, এখন তো আপনি টাকা চাইলেও আর ফেরত পাবেন না। যদিও ফেরত পান 100% পাবেন না, 50% যদিও পান সেটাও পাইতে 10 বছর। তো এই জন্য দেখা যায় তাদের ওই শর্তগুলো হিডেন খরচ মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না। তো এই জন্য যদি আপনি কিস্তিতে নেন তাহলে দেখা যায় মাত্র 15% মানুষ কোনো ধরনের ভেজাল ছাড়াই পায়, আর 25% মানুষ ভুক্তভোগী হয়, আর বাকি 60% মানুষই জালিয়াতির শিকার হয়ে যায়। কেননা শেষ পর্যন্ত দেখা যায় প্লট দেবে না কিংবা প্লট অন্যের কাছে বিক্রি করে দিছে, সেই সময় কি টাকা ব্যাক দেন, ওই টাকা ব্যাক পাইতে দেখা যায় যে কোম্পানি দেউলিয়া হয়ে শেষ। তো যাই হোক, 2 নম্বর হলো জালিয়াতি হওয়ার 60% সম্ভাবনা।
3 নম্বর হলো আকাশচুম্বী হেডেন খরচ, যেটা কথা বললাম আর কি, কিস্তি পরিশোধ হওয়ার পরে নানা দিক থেকে হেডেন খরচ ধরায়। 4 নম্বর হলো ডেভেলপার কোম্পানি দেউলিয়া হওয়ার ভয়। এমন হতে পারে যে একটা প্লট 10 জনের কাছে বিক্রি করছে, শেষ পর্যন্ত কারো টাকা ফেরত দিতে না পারে তিনি কি ওই কোম্পানি ছেড়েই বা দেশ ছেড়েই তিনি পালিয়েছেন। তো এই জন্য যদি কিস্তিতে নেন তাহলে এই ভয়গুলো থাকে, ঠিক আছে। তারপরেও মাত্র 15% মানুষ যারা যেই কোম্পানির রেপুটেশনগুলো ভালো সেই কোম্পানির থেকে তারা 15% মানুষ আসলে উপকৃত হচ্ছেন কিস্তির মাধ্যমে টাকা দিয়ে প্লট নিয়ে। 25% মানুষ ভুক্তভোগী হচ্ছেন, 60% মানুষ এই প্রতারণা জালিয়াতির শিকার হচ্ছেন। তাই জন্য যদি আপনি নগদ টাকা দিয়ে নেন তাহলে যেমন আপনি কি প্রায় 25 থেকে 30% কম টাকায় নিতে পারছেন, নির্ভেজাল মালিকানা পাচ্ছেন, হেডেন চার্জ মুক্ত পাচ্ছেন, দেউলিয়া হওয়ার বা প্রতারিত হওয়ার কোনো ভয় থাকতেছে না। আর যদি আপনি কিস্তিতে নেন তাহলে লং টাইমে টাকা দিয়ে নেওয়ার একটা মাত্র সুযোগ আর অসুবিধাগুলো হলো দামের অতিরিক্ত প্রায় 20 থেকে 25% বেশি দাম পরিশোধ, 1 কোটি টাকার ওপর আরও প্রায় 30 লক্ষ টাকার মতো অতিরিক্ত মূল্য দেওয়া লাগতেছে মুনাফা হিসাবে। এছাড়াও জালিয়াতির শিকার হওয়ার একটা ভয়, এছাড়াও আকাশচুম্বী হেডেন খরচ। 4 নম্বর হলো ডেভেলপার কোম্পানি দেউলিয়া হওয়ার ভয়। এই সব বিষয়গুলো থাকে যদি আপনি কিস্তির উপর নেন। তাহলে এখন আপনার সিদ্ধান্ত, আপনি কিস্তির উপর প্লট নেবেন নাকি নগদ টাকা দিয়ে প্লট নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই প্রতারণা, এই জালিয়াতি, এই চিটারি, এই দুর্নীতি, এই সবগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুন। সেই সঙ্গে যারা এই সব চিটারি, এই সব জালিয়াতি, দুর্নীতি করতেছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক, কিংবা তাদেরকে নমরুদ, ফিরাউন, হামানের মতো ধ্বংস করে আমাদের বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত একটা দেশ এবং রাষ্ট্র হিসেবে আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।